নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা তো আমার ভিডিওগুলো ফলো করছেন, চ্যানেলটি আমার গ্রো করছে, সেটা কিন্তু আপনাদের যদি না দেখতেন তাহলে কিন্তু সম্ভব হতো না। যাই হোক, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি তন্ত্র নিয়ে একটু বলে দিই। আমি তারাপীঠে প্রতি অমাবস্যায় যাওয়ার চেষ্টা করি, আপনারা জানেন। তো বিভিন্ন তান্ত্রিকদের সঙ্গে পরিচয় বা যোগাযোগ আমার হয়েছে। তারাপীঠে কী হয়, তন্ত্র কতটা রহস্যময়, মানব কল্যাণে কতটা লাগে, এর কিছু প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি একটি ইন্টারভিউ নিয়েছি ওখানকার এক অঘরী তান্ত্রিকের সঙ্গে। তার থেকে কিছু প্রশ্ন জানার চেষ্টা করেছি। সামনে সেই ভিডিওটা কিন্তু আমি পোস্ট করব যে তারাপীঠে কি তারাম্মা সত্যি সত্যি আসেন, দেখা দেন? শ্মশানে ভৌতিক উপদ্রব বা ভৌতিক অস্তিত্ব কতটা, এটা কি সত্যি আছে? এই নিয়ে কিন্তু আমি একটি ইন্টারভিউ করেছি, আপনারা অবশ্যই দেখবেন। সেই ভিডিওটি আমি প্রস্তুত করছি। যাই হোক, আমি কিন্তু আজকে সিংহ রাশি জুলাই মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। যেহেতু প্রতি মাসের আমি রাশিফলটা দেওয়া শুরু করেছি, সাপ্তাহিক রাশিফল তো আপনারা দেখছেনই। তো আমি তাহলে শুরু করছি। জুলাই মাস সিংহ রাশির কেমন যেতে বসেছে। সিংহ রাশির জন্য জুলাই মাসটি মোটামুটি সফলই বলা যায়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে হেলথ ইস্যু কিন্তু আছে, সেই জন্য সতর্কতা প্রয়োজন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু দুমদাম কোনো সিদ্ধান্ত নেবেন না। উপার্জনের ক্ষেত্রে সমস্যা কিছুটা আছে, লম্বা ট্যুর হতে পারে, পরিশ্রম করতে হবে, কোনো শর্টকাট মেথড চলবে না। ব্যবসায়ীদের উন্নতি যোগটা আছে, সহকর্মীদের সাপোর্টটাও পাবেন আপনি। আপনার বিগত দিনে এক্সপিরিয়েন্স কাজে লাগবে, সেই জন্য কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিন। বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা থাকলেও আলটিমেট সুখী। অর্থ ভালো। বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা থাকলেও তার থেকে কোনো বড় আকার ধারণ করবে না। প্রেমের ক্ষেত্রটাও ভালো, তবে মাসের প্রথম থেকে কিছুটা ডিস্টার্ব আছে, তারপরে কিন্তু ভালো। যে কোনো কাজ করার আগে ভালো করে প্ল্যানিং করুন, সেই প্ল্যানিং করার পরে তারপরে ইমপ্লিমেন্ট করুন। বৃহস্পতি দশমভাবে থাকার জন্য নিজের ইমেজ বৃদ্ধি পাবে, জ্ঞানের রাস্তা খোলা। কোনো কিছু করার আগে ভালো চিন্তাভাবনা আপনি করতে পারবেন এবং সুচারুরূপে কিন্তু সেটা ভাবার সুযোগ রয়েছে, যেহেতু বৃহস্পতিদেব দশম ঘরে অবস্থান করছেন। ব্যবসায় রাস্তা খোলা, কাজের জায়গা খোলা, সেটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার কিন্তু নেই। একাদশভাবে রবি থাকার জন্য কিন্তু ব্যবসার জায়গায় আপনার আধিপত্য বৃদ্ধি পাচ্ছে, আপনি সহকর্মীদের সাপোর্ট পাবেন এবং কাজের সুনাম বাড়বে। সিনিয়র যে বস আছে তাদেরও সাপোর্টটা পেয়ে যাচ্ছেন, সুতরাং উন্নতির রাস্তা কিন্তু যথেষ্ট খোলা এবং খুব হেল্পফুল হবে। এবং এর জন্য কিন্তু প্রমোশন বা উচ্চপদ প্রাপ্তি হতে পারে। 7th হাউসে শনিদেব থাকার জন্য কিন্তু কাজের প্রতি আপনার তীব্র উৎসাহ বাড়বে, প্রচণ্ড পরিশ্রম করতে ইচ্ছে করবে। আর আপনারা তো জানেন পরিশ্রমী সব কিছুর মূলে, সুতরাং যদি ঠিকমতো পরিশ্রম করেন তাহলে কিন্তু আয়টাকেও আটকাতে পারছে না, সেটার জন্য যথেষ্ট উন্নতির যোগ কিন্তু বিদ্যমান। ধীর স্থিরভাবে বড় সিদ্ধান্ত নিতে হবে, কারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু সিরিয়াসনেসটা বাড়তে চলেছে, সুতরাং সিদ্ধান্তটা ঠিকঠাক নিতে হবে। এবং এই সিদ্ধান্ত ঠিকভাবে নিলে ব্যবসা ঠিকমতো সংগঠিত হবে এবং প্রসারিত হবে, তার ফলে কিন্তু আগামী দিনে আলটিমেট লাভবান আপনি হবেন। ব্যবসার দিক দিয়ে কিন্তু সব দিক দিয়ে কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে। মূলত সরকারি কাজের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে, বিভাগের সঙ্গে, তাদের কিন্তু প্রবল উন্নতি যোগটা দেখা যাচ্ছে। সুতরাং কর্ম বা আয় নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। আয় তো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যয়টাও আছে। 12th হাউস মানে আপনার দ্বাদশ ঘরে যেহেতু বুধ বসে আছেন, সেই জন্য কিন্তু একটু খরচার বহরটা বাড়বে। খরচের ক্ষেত্রে 11th হাউসে কিন্তু রবি থাকার জন্য কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ দেবে। অষ্টমভাবে রাহুদেব অবস্থান করার কারণে কিন্তু আপনাদের ফাটকা ইনকাম, মানে যে টাকা আপনি আশাই করেননি সেই টাকা অর্থপ্রাপ্তি কিন্তু যোগটা যথেষ্টই বিদ্যমান, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হবেন, ভালো করে মন দিয়ে করতে হবে, বুঝে। সুতরাং মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু আপনার সমস্যাটা অনেকটাই কমবে। তো যাই হোক, সবটা মিলিয়ে কিছুটা উত্থান পতন থাকলেও মূলত উত্থানটাই দেখা যাচ্ছে বেশি, সুতরাং সেটা নিয়ে অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু 8th হাউসে রাহু এবং দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মূলত পিঠে কোমরের দিকে ব্যথা বেদনার একটা প্রকোপ দেখা যেতে পারে। সেরকম যদি বড়সড় আকার নেয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন। তবে মূলত খাওয়ার ক্ষেত্রে বাসি, পচা, অস্বাস্থ্যকর খাবার কিন্তু একদম গ্রহণ করবেন না। যতটা পারবেন পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার হেলথের যে ইস্যু আছে সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সবচেয়ে ভালো হয় ডেইলি রুটিন একটা ডায়েট মেনটেন করা, তাহলে কিন্তু সমস্যা বড় আকার ধারণ করবে না। প্রেমের ক্ষেত্রটা কিন্তু একটু সংঘাত আছে, খুঁটিনাটি লেগে থাকবে, তবে খুঁটিনাটি লাগলেই তারপরে কিন্তু সম্পর্কটা আরও দৃঢ় হয়। প্রেমের রাস্তা খোলা, উদ্দাম প্রেমের রাস্তাটা যথেষ্টই প্রসারিত। প্রেম বিষয় নিয়ে ভালোবাসার ব্যাপার নিয়ে কিন্তু টেনশনের কোনো বিষয় দেখা যাচ্ছে না। পারস্পরিক বন্ডিং বাড়বে, চারদিকে সুখের অনুভূতি, একটা অদ্ভুত পরিবেশ, একটা মনোময় পরিবেশ, মনোরম পরিবেশ প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই দৃশ্যমান, সেটা দেখা যাচ্ছে। সুতরাং প্রেম নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। তবে মাসের দ্বিতীয়ার্ধের পরের দিকে প্রেম নিয়ে যারা প্রেমজ সম্পর্কে আছেন, একটা হালকা উত্তেজনা, উদ্বেগ, অহেতুক দুশ্চিন্তা, সেটা কিন্তু দৃশ্যমান, মানে দেখা যাচ্ছে সেটা আসতে চলেছে। তাই যাই হোক, যখন জেনে যাচ্ছেন তাহলে ব্যাপারটা সেভাবে নিয়ন্ত্রণ করবেন, হ্যান্ডেল করবেন সেভাবে, তাহলে কিন্তু সমস্যাটা বড় আকার ধারণ করছে না।
বিবাহিত জীবনে কিন্তু অপার সুখ। আপনি যদি সিংহ রাশি জাতক হন তাহলে আপনার অপোজিট সাইডে যদি আপনি স্বামী হন তাহলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর, দিয়ে কিন্তু তারপর একটা কিন্তু চাপ কিন্তু সেটা আস্তে আস্তে কমবে। একটু টেনশন থাকলেও চাপটা কমে গেলে কিন্তু বন্ডিংটা আরও দৃঢ় হবে। বিবাহিত জীবনের সমস্যা দূর করার জন্য সিংহ রাশি যারা আছেন তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আগেই আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে, দায়িত্বটা ভাগাভাগি করে নিতে হবে। যদি না পারে আপনি নিজে নিন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং বিবাহিত জীবনে কোনো টেনশন নেই, হালকা কিছু সমস্যা আছে, ওভারঅল ভালো। পারিবারিক জীবন মোটামুটি স্থিতিশীল। আপনার যারা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী আছেন তাদের সঙ্গে কিন্তু খুব একটা বড় কোনো সমস্যার যোগ দেখা যাচ্ছে না। বাড়ির পরিবেশে ভালো কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে। একে অপরের প্রতি দায়িত্ব পালন করবেন এবং আগে বলেছি কোনো বড় অনুষ্ঠান, তবে বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আপনার ভূমিকা প্রধান হতে চলেছে। পারিবারিক কারণে কিছু ব্যয় আছে। পরিবারের কোনো সিনিয়র সদস্য যারা আছেন আর কি, যে বা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুপরামর্শ পাওয়ার একটা যোগ আছে। যদি সেটা পান তাহলে কিন্তু সেটা গ্রহণ করুন। মূলত 19 তারিখের পর থেকে কিন্তু বাড়িতে খুশি পরিবেশটা আরও বৃদ্ধি পাবে। সমস্ত ব্যাপারেই বুঝতে পারবেন এটা ম্যাজিকের মতো কাজ করছে। আপনার কিন্তু কথাবার্তা, আচার আচরণে একটু সংযত হবেন, তাহলে সমস্যা নেই। কিন্তু আলটিমেট ওভারঅল আপনার কিন্তু একটা ভূমিকা বাড়ি আনন্দের জন্য কিন্তু যথেষ্ট একটা মূল্য গ্রহণ করছে। আপনার কথাবার্তা একটু লাগাম দিন, কারণ আপনার কথাবার্তায় বাড়ির সবাই সন্তুষ্ট না হতে পারে, এবং ওটা যদি একটুখানি মেনে চলেন তাহলে কোনো সমস্যাই থাকছে না। আর যদি ট্যুরে যেতে চান আপনি কিন্তু ট্যুরে যেতে পারেন। তো এই ছিল মোটামুটি সিংহ রাশি জাতক জাতিকা জুলাই মাস, জুন মাস না কিন্তু জুলাই মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ আমি দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, আমার চ্যানেলটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যেতে পারবেন। আর আমার কিছু ভিডিও যদি আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু খুব উপকৃত হব। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমি এরপরে আরও 7 আসি, জুলাই মাস কেমন যাবে সেটা নিয়ে আসছি। 7 তারিখ রাশি বলতে যেমন দিয়ে যাচ্ছে আমি সেটা দিয়েই যাবো, ওরা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আপনাদের মঙ্গল হোক, ভালো থাকুন, নমস্কার।